হাই, আমার কিছুদিন মানে শরীর খারাপ ছিল, তাই আমি রেগুলার ভিডিও করতে পারিনি। কালকেও বললাম, মানে কমিউনিটি পোস্টের মাধ্যমে বললাম যে কালকে ভিডিও আসবে, কিন্তু শরীর খারাপের জন্য মানে ভিডিও আনতে পারিনি। তাই আজকে ভিডিও আনছি। তো আজকে আমি আলোচনা করব একটা সিনেমার, একটা বাংলা সিনেমার গান, মানে গানের রিয়াকশন দেবো। আর একটা বিশাল বড়, মানে আপকামিং একটা বিশাল বড় সিনেমার গ্লিমস মুক্তি পেয়েছে গতকাল, সেই গ্লিমসের একটা রিভিউ দেবো। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই যদি কথা বলি প্রজাপতি 2 এর প্রথম গান লাভ ইউ পাপাকে নিয়ে, তো জিৎ গাঙ্গুলির মিউজিক, মানে জিৎ গাঙ্গুলি কম্পোজিশনে দেবের কোলাবোরেশন, জিৎ গাঙ্গুলি কোলাবোরেশন, এতদিন পর আবার ফিরলো একটা সুন্দর মিষ্টি গান নিয়ে। গানটা সত্যি খুব মিষ্টি। ঈশান মিত্র গেয়েছে, ঈশান মিত্র এবং আরেকজন বাচ্চা একটা মেয়ে গিয়েছে, অদ্বিতা সামথিং এরকম ওনার নাম। তো এই মুহূর্তে খেয়াল নেই নামটা এক্স্যাক্ট। তো এই দুজন মিলে গানটা গেয়েছে। গানটা খুবই মিষ্টি একটা গান, শুনতে খুব ভালো লাগছে। একটা বাবা মেয়ে একটা সোলফুল গান হয়েছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই গানটায় দুজনের, মানে দেব আর যে বাচ্চা মেয়েটি আছে, এই দুজনের যে কেমিস্ট্রি, ওটা খুব ভালো ওয়ার্ক করছে। দেখতে ওদের দুজনকে দেখতে খুব ভালো লাগছে, একসঙ্গে ডান্স করছে, বা যেই মোমেন্টসগুলো ক্রিয়েট করা হয়েছে, ওই যে আইসক্রিম সময় যেই মোমেন্টসটা ক্রিয়েট করা হয়েছে, ওই সময় দুজনের কেমিস্ট্রি খুব ভালো ওয়ার্ক করছে। বাচ্চা মেয়েটাকে দেখতে খুব ভালো লাগছে, খুব মিষ্টি লাগছে। আর দেবদার তো লুকটা এখানে চূড়ান্তই ভালো, অসম্ভব ভালো, মানে অসাধারণ একটা লুক দিয়েছে। এটা খুব হ্যান্ডসাম লাগছে, একটা জেন্টলম্যান, খুব স্টাইলিশ একটা জেন্টলম্যান লাগছে। তো এই লুকটা সত্যি খুব ইমপ্রেসিভ লুক। তো দুজনের কেমিস্ট্রি খুব ভালো লাগছে। গানটা খুব ভালো, ঈশান মিত্র খুব ভালো গেয়েছে। জিৎ গাঙ্গুলি অনেকদিন পর বাংলায় আবার কামব্যাক দেখছি, দেব জিৎ গাঙ্গুলির কামব্যাক দেখছি। এইটা খুব, মানে এই কামব্যাকের এই প্রথম যে ঝলক খুব সুন্দর লাগলো। গানটা খুব ভালো, ইটসেলফ খুব ভালো গান। এবার দেখা যাক পরবর্তী গানগুলো, পরবর্তী টিজার বা ট্রেলার, বা মানে স্পেশালি গানগুলো কেমন হয়। কারণ জিৎ গাঙ্গুলির মিউজিক, দেব জিৎ গাঙ্গুলির কোলাবোরেশন, তো এই পরবর্তী গানগুলো দেখার জন্য আমি মুখিয়ে আছি। তো এই গানটা সত্যি, মানে গানটা খুব সোলফুল একটা গান, বাবা মেয়ের সুন্দর একটা সম্পর্ক, মিষ্টি সম্পর্ক এই গানটার মাধ্যমে তুলে ধরা হয়েছে। গানটাকে ভিজুয়াল যেই ব্যাকড্রপে শ্যুট করা হয়েছে, লন্ডনের ব্যাকড্রপে শ্যুট করা হয়েছে, দেখতে খুব ঝকঝকে লাগছে। তো সব মিলিয়ে ওভারঅল গানটা খুব ভালো লাগছে। তো আমি পরবর্তী গানগুলো শোনার জন্য মুখিয়ে আছি। এবার যদি চলে আসি এস রাজামৌলির পরবর্তী একটা এপিক সিনেমা, একটা বিশাল বড় একটা ক্যানভাসের সিনেমা, SSME29, যেটা এখন নাম হয়েছে, মানে যেটা এখন থেকে আমরা বারাণসী হিসেবে ডাকবো। তো সেই সিনেমার একটা গ্লিমস গতকাল মুক্তি পেয়েছে। তো গতকালই আমি দেখে নিয়েছি, শরীর খারাপের জন্য মানে রিভিউটা মানে কালকে করা হয়নি, তাই আজকে করছি। সিনেমা এস রাজামৌলি মানেই ক্রিয়েটিভ, রাজামৌলি মানেই একটা বিগ ক্যানভাস, বিগ স্কেল, যেটা সে আর বা বাহুবলী পার্ট 1, 2 যেভাবে সে দেখিয়েছে, তার যে ভিশনটা, সে যে কীভাবে পুরো সিনেমাটাকে নিয়ে ভাবে, সেই সিনেমাটা যে থিমের ওপর যে ভিশনটা থাকে, সে যেভাবে ফুটিয়ে তোলে, জাস্ট অসাধারণ। গেমসটা শুরু হচ্ছে একটা বারাণসী ব্যাকড্রপ থেকে। বারাণসী ব্যাকড্রপে মানে ওটা পুরো, মানে স্টার্টিংটা হলো, তারপরেই যে যজ্ঞ হচ্ছে, যজ্ঞের যে আগুনের মধ্যে থেকে ঠিক পরের সিনটাই আসছে যে মহাকাশ থেকে, ওই আগুনের পরের সিন, মানে ওই আগুনের মধ্যে থেকেই পরের সিনটা আসছে যে উল্কাপিণ্ড আসছে মহাকাশ থেকে ছুটে, ওটা পৃথিবী থেকে ধেয়ে আসছে। আন্টার্কটিকায় গিয়ে ওই উল্কাপিণ্ডটা পড়ছে, ওটা পড়তেই ঠান্ডা বরফ হয়ে মানে ঠান্ডা বরফে কনভার্ট হয়ে যাচ্ছে। তারপরে ওই আন্টার্কটিকাটা পুরো যে ভিজুয়ালটা, ওই আন্টার্কটিকার ঠিক সোয়াপ হয়ে যাচ্ছে নিচে, মানে আন্টার্কটিকার নিচের দিকে আস্তে আস্তে টার্ন হচ্ছে। ওইখানে গিয়ে যে দুটো জাহাজ, মানে একটা জাহাজ দু খণ্ড হয়ে গিয়েছে। ওই যে পুরো যে ভিজুয়ালটা দেখাচ্ছে, জাস্ট দুর্দান্ত লাগছে। তারপরের সিনটা, ওই জাহাজটা দেখানো পরের সিনটাই যাচ্ছে হচ্ছে আফ্রিকা যে পুরো ভিজুয়ালটা দেখিয়েছে, মানে ভিজুয়ালি দুর্দান্ত। আফ্রিকার যে ভিজুয়ালটা মানে আমাদের সামনে নিয়ে এসছে, ওই ভিজুয়ালটার মধ্যে যে জীবজন্তুরা ছুটে আসছে, তারপরে ওইখান থেকে ওই যে সিনগুলো দেখাচ্ছে দুর্দান্ত। তারপরে সিনটা, ওইগুলো সিন হতেই যে উগ্রবাড়ি কেভের যেই সিনটা, মানে ওই যে ছিন্নমস্তার যে মূর্তিটা যেইভাবে দেখিয়েছে, গুজবাম দিচ্ছে। ছিন্নমস্তার মানে মূর্তিটাকে যেইভাবে পোর্ট্রে করা হয়েছে, দেখতে দারুণ লাগছে, মানে গুজবাম দেয়। আর ওই বিজিএমটা, ওই সময় যে একটা সোলফুল, একটা শান্ত মিউজিক হচ্ছে, ওইখান থেকে তারপর থেকে আস্তে আস্তে বিজিএমটা উঠছে। ওই কেফটাকে ওই ছিন্নমস্তার মানে যেই সিনটা দেখিয়েছে, পুরো সিনটা যা লাগছে দুর্দান্ত, ভিজুয়ালি স্টানিং। ভিজুয়ালি এই সিনেমাটা যদি গ্লিমসই এরকম হয়, মানে এটা কিন্তু ভিএফএক্স এর কাজ, এআই নয়। ওরা মানে এটা পুরোটাই ভিএফএক্স এর ওপর হয়েছে, এআই নয়। তো ভিএফএক্সই যদি মানে গ্লিমসেই যদি ভিএফএক্স এর কাজ এরকম হয়, অরিজিনাল সিনেমা যখন আসবে তখন কি হতে চলেছে। মানে আমি শুধু ভাবছি রাজামৌলি ভিশনটা কোন লেভেলে, সে মানে কোন স্তরে গিয়ে ভাবে।
ঠিক তারপরে ওই বারাণসীর মানিকর্ণিকা যে ঘাটটা, ওইখানে যে বিদ্যুতের মতো মানে ওই সমুদ্র মন্থনের মতো যে সিনটা আসছে, ওটার পরেই হচ্ছে মহেশবাবু এন্ট্রি হচ্ছে নন্দীর পিঠে চড়ে। তো পুরো ব্যাপারটা যে সিরিয়াল ওয়াইজ মানে প্রথম থেকে ওই মহেশবাবু এন্ট্রি পর্যন্ত প্রত্যেকটা সিনের সঙ্গে এত সুন্দর ব্লেন্ডিং, এত সুন্দর মানে রাউন্ড হয়ে হয়ে যেই ব্লেন্ডিংগুলো হচ্ছে সিনটার, প্রত্যেকটা সিনের সঙ্গে একটা সিনে যে ব্লেন্ডিংটা হচ্ছে, প্রত্যেক এডিটিংয়ের কাজ দারুণ হয়েছে। ওই ব্লেন্ডিংটা প্রত্যেকটা ব্লেন্ডিংয়ে প্রত্যেকটা সিনের সঙ্গে যে থিমটাকে ইউজ করা হয়েছে, যে কনসেপ্টটাকে ভেবে প্রত্যেকটা সিন বাই সিন ব্লেন্ডিং করা হয়েছে, প্রত্যেকটা সব কিছু দারুণ লাগছে। ভিএফএক্সের কাজ এখনই দুর্দান্ত, ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট অসাধারণ লাগছে। মানে ওই যে লঙ্কা নাগারামের যে পর থেকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যে পিকে উঠছে, ওখান থেকে মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক টেরিফিক লাগছে। আর ভিজুয়ালি তো ভালোই, জাস্ট মানে গ্লিমসেই এই ভিজুয়াল আমাদের প্রোভাইড করছে। তাহলে অরিজিনাল সিনেমাটা মানে কি হতে চলেছে 2027 মুক্তি, খুব যত্ন, এখনও অনেক টাইম আছে। ভিজুয়াল এখনই যদি এরকম দেয়, এখনও অতটা টাইম আছে, মানে এতটা যত্ন নিয়ে এতটা সময় ধরে সুন্দরভাবে সিনেমাটাকে এডিট করবে, বানাবে, মানে এখনও অতটা টাইম নিয়ে, মানে 2027 গরমকালের দিকে হয়তো আসবে, তো অতটা সময় নিয়ে বানাবে। তো মানে আমরা শুধু ভাবছি এতটা সময় নিয়ে কীরকমভাবে যে এডিট হবে, কীভাবে যে আমাদের সামনে নিয়ে আসবে পুরো সিনেমাটা, এরপরে যখন টিজার আসবে, ট্রেলার আসবে, কী আমরা ভিজুয়াল দেখতে পাবো। জাস্ট ভাবছি যে রাজামৌলি ভিশনটা কোন মানে নিজের চিন্তাভাবনা ভিশনটা কোন লেভেলে নিয়ে যাচ্ছে। সিনেমাটাকে নিয়ে প্রচণ্ডভাবে এক্সাইটেড। এই গ্লিমসটা আমার দারুণ লাগলো, দারুণ একটা গুজবাম এই সিনেমাটা। এই যে গ্লিমসটা বড় পর্দায় দেখলে আরও বেশি গুজবাম দেবে। আর বড় পর্দা মানে যেরকম মানে ভিজুয়াল আমাদের প্রোভাইড করছে, বড় পর্দায় দেখলে আর বড় একটা বিগ স্ক্রিন আর কি, মানে থিয়েটারের যে স্ক্রিন হয় ওই স্ক্রিনে দেখলে আরও বেশি মানে গুজবাম দেবে, আরও বেশি আমরা ফিল করতে পারবো, আরও বেশি আমাদের মানে চোখের সামনে জাস্ট মানে ফুটে উঠবে। তো ওভারঅল টিজারটা দারুণ, মানে এই গ্লিমসটা দারুণ, টিজার তো না, এটা গ্লিমস, তো গ্লিমসটা দারুণ। আমি সিনেমাটাকে নিয়ে প্রচণ্ডভাবে এক্সাইটেড। তো এই ছিল গ্লিমস নিয়ে আমার রিভিউ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন, আর চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।